চলে আয়। তাহলে ন্যাশনাল এমার্জেন্সি পড়ে দিয়েছি। বল ন্যাশনাল এমার্জেন্সি কি কি ক্ষেত্রে জারি হতে পারে? বিদেশি আক্রমণ, যুদ্ধ, আর কি বিদ্রোহ, সশস্ত্র আন্দোলনের সময়। আজ পর্যন্ত সারা ভারতবর্ষে এই যে তোর ন্যাশনাল এমার্জেন্সি, এটা মোট 3 বার জারি হয়েছে। কবার জারি হয়েছে? 3 বার জারি হয়েছে। কখন কখন জারি হয়েছে দেখে নে। 1962 সালে, 1965 সালে আর 1971 সালে। তাহলে বল জাতীয় জরুরি অবস্থা আজ পর্যন্ত কতবার হয়েছে? 3 বার হয়েছে। কখন কখন? 62, 65, 71। 62-তে চীনের সাথে যুদ্ধের সময়, 65-তে পাকিস্তানের সাথে যুদ্ধের সময়, আর 71-এ বাংলাদেশের সাথে যুদ্ধের সময়। বুঝতে পেরেছি না পারিস? তাহলে বল জাতীয় জরুরি অবস্থা কবার চালু হয়েছে? মোট 3 বার। কবে কবে? 62, 65, 71। 62-তে কার সময়? চীন, তারপরে পাকিস্তান, বাংলাদেশ। চল এবার চলে আসছি। তাহলে বল 352 নম্বর ধারা সম্বন্ধে কারো কোনো ডাউট আছে কি? গল্প করবি না কিন্তু, বারণ করেছি। যা প্রশ্ন করা আমাকে করবি, আমি আছি, আমি কিন্তু প্রত্যেক প্রশ্নের উত্তর দিই। যা করার আমার জিজ্ঞেস করবি। যখন আমি ওখানে বসবো তখন আলোচনা করবি, ঠিক আছে? বল 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 বল। হ্যাঁ কই ওই পাকিস্তানকে, অ্যাকচুয়ালি পাকিস্তানকে সাপোর্ট না করার জন্য। পাকিস্তান কি বাংলাদেশের সময় কি ছিল? সেই সময় বাংলাদেশ আলাদা হতে চেয়েছিল, ওদেরকে তাড়িয়ে দিয়েছিল। যখন সেপারেশন হলো, তার মানে কি বাংলাদেশ তো দেশটা হলো, তৈরি হয়েছিল, ঠিক আছে? তুই যেটা বলছিস পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ব্যাপার না, যুদ্ধটা কার সাথে হয়েছিল? হ্যাঁ, এবার যখন বাংলাদেশ দেশটা তৈরি হয়ে গেল, তারপরে কি তৈরি হয়ে গেল, শেষ হয়ে গেল না? তারপরেও চলেছিল, কারণ ওর ভিতরে পাকিস্তানি কারা ছিল। হ্যাঁ, তখন যেহেতু দেশ নাম ঘোষণা হয়ে গেলে তখন ওটা ছাড়া কিছু বলার নেই। এবার দেখ চলে, তাহলে ন্যাশনাল এমার্জেন্সি পড়া হয়ে গেছে 352 যেমন ন্যাশনাল এমার্জেন্সি। এবার চলে আসবো কি দেখ, স্টেট এমার্জেন্সি 352, এই 356। ভালো করে বুঝবি, স্টেট এমার্জেন্সি কি 356, স্টেট এমার্জেন্সি ভালো করে বোঝ। এটাও বোঝার আছে, খুব ভালো জিনিস। এগুলো পড়ছিলে না, তোর ব্রেন অনেক শার্প হয়ে যাবে। স্টেট এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি মানে কি বল? একটা সিম্পল ভাবে বল, যে কোনো রাজ্যের কন্ডিশন খারাপ হলে, শরীর খারাপ হলে ডাক্তার দেখতে আসবে। ডাক্তার কে? কেন্দ্র। ভালো করে বোঝ, তাই তো? স্টেট এমার্জেন্সি মানে ন্যাশনাল মানে কি দেশ জুড়ে, আর স্টেট মানে কি দেশের মধ্যে যে কোনো একটা রাজ্য। দেশের মধ্যে কি যে কোনো একটা রাজ্য, যখনই কোনো সমস্যা হবে তখনই হবে স্টেট এমার্জেন্সি। তাহলে স্টেট এমার্জেন্সি হলো, তাই স্টেট এমার্জেন্সি হিসেব মতো হলে সেই রাজ্য তখন কার আন্ডারে চলে যাবে? কেন্দ্রের আন্ডারে। কেন্দ্রের বস কে? রাষ্ট্রপতি। তার মানে আমি স্টেট এমার্জেন্সিকে এক কথায় বলতে পারি রাষ্ট্রপতির শাসন বা প্রেসিডেন্ট রুল। ভালো করে বুঝবি, রাষ্ট্রপতি শাসন বা কি প্রেসিডেন্ট রুল। তাহলে এটাকে কোশ্চেন দেয় ঘুরিয়ে, জানিস তো প্রেসিডেন্ট রুল কত নম্বর ধারায় আছে? জোরে বল। 356। তাহলে স্টেট এমার্জেন্সি কত নম্বর ধারায় আছে? 356। তাহলে প্রথম হচ্ছে ন্যাশনাল লেভেলে ন্যাশনাল এমার্জেন্সি, তারপর ছোট জায়গায় স্টেট লেভেলে স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি কি করে হলো, কেন হলো? ন্যাশনালটা তো বুঝলাম, যুদ্ধ বুদ্ধ এরকম কি করে। দেখ প্রত্যেকটা রাজ্যে দেখবি প্রত্যেকটা রাজ্যে কি আছে? বিধানসভা আর বিধান পরিষদ। কিন্তু আমরা তুলনা করব কাকে নিয়ে? বিধান সভাকে নিয়ে, কারণ 6টা রাজ্য ছাড়া বাকি কোনো রাজ্যে বিধান পরিষদ নেই। তাহলে মনে কর এই যে টোটাল দেশ জুড়ে, এই রাজ্য জুড়ে স্টেট এমার্জেন্সি জারির কারণটাও কি? সাপোজ মনে কর পশ্চিমবঙ্গের টোটাল এমএলএ সিট কটা? 294টা। ভালো করে বলছি, তাহলে পশ্চিমবঙ্গের সংসদে, ভালো করে বলছি, এই হচ্ছে পশ্চিমবঙ্গের সংসদ। বিধানসভা, বিধানসভায় সিট কটা? 294টা। বিধানসভায় সিট কটা? 294টা। এবার মনে কর 294টা যে সিট আছে তার 50% যে পাবে সে সরকার গঠন করবে। 50% যে পাবে কি সে সরকার গঠন পাবে। 50% মানে কি 147। ঠিক লিখেছি না ভুল লিখেছি? ঠিক লিখেছি, +1। তবে কি করতে পারবে? সরকার গঠন করতে পারবে। তাহলে এটা না হলে কি সরকার গঠন করতে পারবে না? পারবে না, পারবে না। ভালোভাবে বুঝি, পারবে না। এবার কোনো কারণে মনে কর 50% চেয়ার না পেরে
হয়ে গেল, মানে 50% চেয়ার পেল না, মানে যে কোনো একটা রাজনৈতিক দল সংখ্যা গরিষ্ঠ আসবি না, সংখ্যাগরিষ্ঠ হলো না, তাহলে কে রাজ্য চালাবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে? বুঝতে পারছিস না? পারছিস না? তাহলে সংখ্যাগরিষ্ঠ হলো না, একটা স্বাভাবিক আইডিয়া কর। তাহলে এবার এই কেসে কি হবে? কে মুখ্যমন্ত্রী? ঝগড়া লেগে যাবে তো সব। তো যৌথ ভাবে সেটা পরে, যৌথভাবে যদি হচ্ছে না, কি করবে? হচ্ছে না, তার মানে তখনই জারি করার ক্ষমতা আছে। এই যে কেসটা তোদের বোঝালাম, প্রেসিডেন্ট রুল, যখন দেখছিস কোনো একটা রাজ্যে সে তার সংখ্যাগরিষ্ঠ ভোট পাচ্ছে না, তার মানে কি সাধারণ মানুষ চাইছে না ওই দলটা থাকুক। বুঝতে পারছিস না? পারছিস না? সাধারণ মানুষ চাইছে না ওই দলটা থাকুক, তখন কেন্দ্র সরকারের রাষ্ট্রপতি বোঝা কি উচিত, যে যখন ওখানকার লোক চাইছে না ওই দলটা থাকুক, তখন সেইখানে ওই দলকে ওর বিধানসভাটা কি করে দিতে হবে। বুঝতে পারছিস? বিধানসভাটা কি করতে হবে? তুলে সঙ্গে সঙ্গে এই যে টোটাল কেসটা বলা আছে, এই যে টোটাল ঘটনাটা দেখালাম, এই টোটালটা বলা আছে, ভালো করে মনে রাখবি। কত নম্বর ধারায়? 355 নম্বর ধারা। তাহলে 355, তাহলে 356 এলে ও কার টেনে আনবে? ওরা আগেরটা। তাহলে 356 এলে ও কার টেনে আনবে? 355। তার মানে কি, যদি সংখ্যাগরিষ্ঠ না পায়, কি বললাম, সংখ্যাগরিষ্ঠ না পায়, তখন কি হবে? সেই রাজ্যে কি হবে? রাষ্ট্রপতি শাসন হবে। এবার মনে করতো, রাষ্ট্রপতি কি নিজে এসে শাসন করবে? রাষ্ট্রপতি কোথায় বসে থাকে? দিল্লিতে 340 কামরার একটা ভবন আছে, যার নাম হচ্ছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের যে সামনে রাস্তা, তার নাম ছিল রাজপথ, কিংস ওয়ে। বর্তমানে সেটার নাম হচ্ছে কর্তব্য পথ। কর্তব্য পথের ঠিক সামনে ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের সামনে ওয়ার মেমোরিয়াল, আর রাষ্ট্রপতি ভবনের ঠিক পাশে এই পিছনে মুঘল সরাই গার্ডেন, মুঘল গার্ডেন। রাষ্ট্রপতি ভবনের বাঁদিকে পার্লামেন্ট। সব জানতে হবে, ঠিক আছে? দেখ জিনিসটা তো বলে দিচ্ছি তো। তাহলে সংখ্যাগরিষ্ঠ যদি না পায়, সংখ্যাগরিষ্ঠ কি হলো? পেল না, তখন কি করবে? রাষ্ট্রপতির কে বসে আছে রাজ্যে? রাষ্ট্রপতির জায়গায় কে বসে আছে? রাজ্যপাল। রাজ্যপাল, এই দিনের জন্য তাই ওয়েট করছিলাম, এবার তোর আন্ডারে চলে গেল। বুঝতে পারলি? তাহলে ন্যাশনাল স্টেট এমার্জেন্সি তখনই হওয়া সম্ভব, ভালো করে বুঝবি। আমরা প্রত্যেকে বলি কি, যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক। হ্যাঁ, আমি কোনো সরকারের কথা বলছি না, সংবিধানের বলছি, যে এই হচ্ছে কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না। কিন্তু আমাদের রাজ্যে কি এটা হয়েছে? তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া কি পসিবল? ভালো করে বুঝবি, পসিবল না পসিবল নয়। এবারে শোন, তোরা যে বলছিস না 370 ধারা তুলে দিয়েছে, সেই সিস্টেমটা বোঝ। তাহলে আমি কি বললাম, সংসদে যদি বিল না পাস করতে পারে, সংসদে 50% এর নিচে বিল পাস, মানে বিল বলছি সরি, মেম্বার 50% এর নিচে নেমে গেল, সঙ্গে সঙ্গে সেই রাজ্যটা কার আন্ডারে চলে গেল? রাষ্ট্রপতির আন্ডারে চলে গেল। তা যখনই রাষ্ট্রপতির আন্ডারে চলে যাবে, তখন আইন তৈরি করবে কে? আইন তৈরি করবে কে? রাষ্ট্রপতি নয়, মন্ত্রী পরিষদ, মানে সংসদ। তোর জিনিসটা বুঝতে পারলি না, আমি এটা কি বললাম, এটা এইটুকু বুঝতে পারছিস? এবারটা ক্লিয়ার করে দেখ। তাহলে যখন 356 এলো, ওর সাথে কার টেনে আনলো? 355। এখন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। তাহলে ওই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কে? রাষ্ট্রপতি। সেই একই করতে পারে কে? মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ, কিন্তু মন্ত্রী পরিষদ ছাড়াও ওটা যেমন 2-3 ছিল, ওটা টোটাল দেশের ব্যাপার। সরকার দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে না, আগে দেশ তারপরে নাগরিক, হ্যাঁ কি না? কিন্তু এটা দেখা যাচ্ছে একটা টাফ সিচুয়েশন, ওই রাজ্যের ভোট হচ্ছে না, বা ওই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ সিট পায়নি, তাহলে ওই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, নাহলে সাধারণ মানুষের উপর অত্যাচার করবে। কেন ভোট দেয়নি? রাতে গিয়ে গুলি মারবে, তুলে আনবে, হতে পারে তো। সেই জন্য কি প্রথম অনুমতি কে দেবে? রাষ্ট্রপতি। কাদের মাধ্যমে? মন্ত্রী পরিষদের মাধ্যমে। এর সময় পার্লামেন্ট থেকে বিল পাস করাতে হবে 1-2%। এবার বোঝা গেল না? গেল না? ওটাই কত পার্সেন্ট ছিল? 2-3%। কিন্তু এতে কত পার্সেন্ট? কিন্তু তাহলে কি একটা রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা ইজি, অনেকটা ইজি, ওটার থেকে অনেকটা ইজি। এবারে শোন, যেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন, মানে এই ঘটনাটা ঘটলো, তাহলে রাজ্যে কি জারি হয়ে গেল? রাষ্ট্রপতি শাসন। রাজ্যে কি জারি হয়ে গেল? রাষ্ট্রপতি শাসন।
তাহলে রাষ্ট্রপতি শাসন যখন হয়ে গেল, এই টোটাল রাজ্যের সব যে আইন কানুন কার আন্ডারে চলে এলো? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার। তাহলে কেন্দ্র যা বিল পাস করবে তাই, হ্যাঁ কি না? কেন্দ্রে যদি একটা বিল ওঠে, সেই বিল যদি 2-3 অনুমোদনে পাস হয়ে যায়, পাস, তাই। এবারে ভাব, যখন জম্মু কাশ্মীরে ভোট হয়, তার জন্য কত নম্বর ধারা ছিল? 370 নম্বর ধারায়। এবার জম্মু কাশ্মীরে এই 50%-এর নিচে সিট পেয়েছে। যেই 50%-এর নিচে সিট পেলো, মানে এমএলএ পদ পেলো, তাহলে কি ওখানকার লোক আর সরকার গঠন করতে পারলো? তাহলে এই সুযোগটা সঙ্গে সঙ্গে নিয়ে নিল কি? মন্ত্রী পরিষদ। ভালো বুঝি, মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ কাকে বললো? রাষ্ট্রপতিকে বলে দিলে ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করে। ভালোভাবে বুঝবি। তাহলে সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীরে কি হলো? রাষ্ট্রপতি শাসন। যেই রাষ্ট্রপতি শাসন জারি হলো, সঙ্গে সঙ্গে ওটা কদিন ছিল? দেশের ব্যাপার কদিন ছিল? দেশের ব্যাপার কদিন ছিল? 30 দিন। 30 দিনের মধ্যে পারমিশন নিতে হবে। কিন্তু রাজ্যের ব্যাপারে একটু সময় দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 60 দিন, 7 days। বোঝা গেল না? গেল না? তাহলে দেশের ব্যাপারে কি 30 দিন? দেশকে তো আগে বোঝাতে হবে। রাজ্যের ব্যাপারে কি? রাজ্য মানে কি? দেশের মধ্যেই তো। একটু বেশি সময় দেওয়া হোক না কেন, যাই হোক না, ওটা আমার দেশের মধ্যেই আছে, হ্যাঁ কি না? বুঝতে পারছি না? পারিস? তাহলে দেশের মধ্যে, তাহলে ওকে কতদিন সময় দেওয়া হলো? 60 দিন সময় দেওয়া হলো। 60 দিন সময় দেওয়া। 60 দিনের মধ্যে সঙ্গে সঙ্গে কি কেন্দ্র সরকার থেকে কি পাস হয়ে যাবে? বিল পাস হবে। ওর বেলায় দেশে জাতীয় জরুরি অবস্থার সময় ছিল 2-3, কিন্তু রাজ্যের অবস্থার সময় হবে 1-2। তাহলে 1-2 বিল পাস করা সহজ। যে সরকার চাইবে সেই সরকার করবে। হাফ তো, হ্যাঁ কি না? যে সরকার চাইবে সেই সরকার করবে তো। এটা 50% মানে হাফ তো। এবার তো বিজেপি সরকার, এটা কোথায় হাফ এমএলএ বললাম? আমি তো সংসদ করাচ্ছি এখন। এই তোদের এই দেখ, ভালো করে দেখ, আরেকবার জিনিসটা বলে দিচ্ছি। সব রাষ্ট্রপতি শাসন যখন জারি হবে, তখন এইটার টোটাল তো এমএলএ। মনে করো এটা পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গে কি আছে? এমএলএ। যদি 50%-এর সিট নিচে পায়, তাহলে সংখ্যাগরিষ্ঠ হারালো, তখন কি হতে পারে? রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এবার আমি সেই জিনিসটা বলছি, যখন রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কে? রাষ্ট্রপতি। কে বলবে এটা? মন্ত্রীরা বলবে। পারমিশন দেবে কারা? সেই লোকসভা, রাজ্যসভা, হ্যাঁ কি না? লোকসভা আর রাজ্যসভা। জাতীয় জরুরি অবস্থার সময় কত পার্সেন্ট ছিল? 2-3। আর এর বেলা কত হচ্ছে? 1-2। তাহলে 1-2 মানে তো এটা আমি সহজে বলতে পারি, যে কোনো সরকার যে কেন্দ্রে আছে, সে যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। সিম্পল জিনিস তো, জারি করতে পারে তো। তখনই জারি করতে পারবে যখন কি হবে? সেই রাজ্যে এমএলএ সিট কম পাবে। বুঝতে পেরেছিস না? পারিস? পেরেছিস? বুঝতে পেরেছিস? এবার ভালো করে বলছি। আমি জম্মু কাশ্মীরে চলে যাচ্ছি। তাহলে জম্মু কাশ্মীরে কি হলো? এমএলএ সিট কত হলো? 50% নিচে কম পেলো। যেই এমএলএ সিট 50% নিচে কম পেলো, সঙ্গে সঙ্গে বলে দিল কি? ওই জম্মু কাশ্মীরে কি চালু হয়ে যাক? রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন। মন্ত্রীরা বলে দিল জম্মু কাশ্মীর কি যাক? রাষ্ট্রপতি শাসন। সরকার নিজে থেকেই জম্মু কাশ্মীরের জন্য হাফে কি পাস করবে? বিল পাস করে নিল। যে সেই সময় রাজ্য কার আন্ডারে চলে যায়? কেন্দ্রের আন্ডারে। তাহলে রাজ্যের সমস্ত আইন কানুন কে তৈরি করবে? কেন্দ্র তৈরি করবে। এবার কেন্দ্র হাফে বিল পাস করে নিল, ওই রাজ্যের 370 ধারা বাতিল। বুঝতে পারলি না? ওই রাজ্যের 370 ধারা বাতিল। 370 ধারা কিভাবে বাতিল হয়েছে? পলিটিক্স বুঝতে পারছিস কিভাবে হয়? যদি 370 ধারা বাতিল করার ক্ষমতা প্রথমেই থাকতো, তাহলে মোদী সরকার যেদিন চেয়ারে বসেছিল তার 1 সপ্তাহের মধ্যে করতো। এই সিস্টেমটা সংবিধানে করা আছে, তাই সহজেই সবকিছু চাইলে পাওয়া যায় না। বুঝতে পারলি জিনিসটা? বুঝতে পেরেছিস? বল কি? সংবিধানে জম্মু কাশ্মীরের জন্য একটা আলাদা সংবিধান আছে, সেটা 370 নম্বর ধারায়। সেই সংবিধান বলে 370 জম্মু কাশ্মীরের উপর কোনো কথা বলা যাবে না। কিন্তু একমাত্র ওই 370 ধারা তুলতে গেলে এই সিস্টেমটাকে ফলো করতে হবে, তবে তুই পারবি। যখন তোর ফলো ব্রেক করলো, সঙ্গে সঙ্গে ওই রাজ্য কার আন্ডারে চলে গেল? রাষ্ট্রপতির আন্ডারে চলে গেল। যেই রাষ্ট্রপতির আন্ডারে চলে গেল, তখন রাজ্যের আইন কে তৈরি করবে? কেন্দ্র ওই রাজ্যের যে কোনো আলাদা আলাদা আইন ছিল সব তুলে দিয়েছে, ব্যাস। আর 370 ধারা উঠে গেল। তাহলে বুঝতে পারলি? তাহলে বল 356 এলে ও সঙ্গে কার টেনে আনবে? 355। রাষ্ট্রপতি শাসন কিভাবে জারি হতে পারে একটা রাজ্যে? বুঝতে পারলি? 355 কি বলছে? যখন সেই রাজ্যের সংখ্যা গরিষ্ঠতা ক্ষমতা কমে যাবে, সাধারণ মানুষ কোনো সরকারকে চাইছে না, তখনই। আর তখনই সঙ্গে সঙ্গে বিল পাস করাবে। বিল পাস করাবে কিসে?
অর্ধেক দিয়ে বিল পাস করা, সিম্পল জিনিস। এইভাবে এই বিলটা পাস প্রথম কতদিন হবে, পাস করে চলবে 6 মান্থ। 6 মান্থ, বুঝতে পারলি না পারলি না? তাহলে প্রথম পাস করে কতদিন চলবে, 6 মাস। ফের প্রয়োজন হয়েছে, ফের মনে হচ্ছে যে ওই রাজ্যের রাজনৈতিক অবস্থা খারাপ, সাধারণ মানুষ ভোট দিতে যায়, ওই রাজ্যের রাজনৈতিক অবস্থা খারাপ, ফের এটাকে বাড়িয়ে কতদিন করলো, ফের 6 মান্থ। 6 মান্থ করলো। এইভাবে এটা টোটাল কতদিন চলতে পারে, 3 বছর। ভালো করে বল, কতদিন চলতে পারে, 3 বছর। তাহলে জাতীয় জরুরি অবস্থা কতদিন চলতে পারে, ইনফিনিটি। এটা কতদিন চলতে পারে, 3 বছর। একটা রাজ্য সরকার গঠন করা যাবে না। রাজ্য তো দেশের মধ্যে একটা ছোট অংশ, ও যে কোনো সময় করা যায়। ওই জন্য এর জন্য কতদিন করে লেগেছে, 3 বছর। দেশ অনেক বড় ব্যাপার, দেশের ব্যাপার অনেক বড়, তাই জন্য ওর অনুমোদন 30 দিন। রাজ্য একটা ছোট দিন, ঠিক আছে, যদি একটু খেয়াল করো সব ঠিক হবে। ওর জন্য 60 দিন। বুঝতে পেরেছি পারিস, 60 দিন কোথাও লিখেছি, লিখে তো তার জন্য কত কি 60 দিন হাফে বিল পাস করা তো হয়। এছাড়াও আর একটা কারণে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, সেটা কি, এইটা 355 নম্বর ধারা ধরতে পেরেছিস। এছাড়াও শুন, হতে পারে, দেখ আর্টিকেল 356 যেমন বলছে 355 সংখ্যাগরিষ্ঠ দরকার, সংখ্যাগরিষ্ঠ না হলে ভেঙে দেবে। ঠিক তেমন 356 যখন আসবে, ও কান ধরে টেনে আনবে 365-কে। কাকে টেনে আনবে বল, 365-কে টেনে আনবে। 365-তে বলছে কি, কেন্দ্র যা আইন তৈরি করবে রাজ্য মানতে বাধ্য, সমস্ত রাজ্য মানতে বাধ্য। কেন্দ্র যা আইন তৈরি করবে সমস্ত রাজ্য কি মানতে বাধ্য। যেমন তাহলে কি বললাম ফল, কেন্দ্র যা রুলস করবে সমস্ত স্টেট সেটা মানতে বাধ্য, সমস্ত স্টেট মানতে বাধ্য। তাহলে কেন্দ্র আইন তৈরি করছে দেশের জন্য না তার নিজের জন্য, দেশের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য, তাই তো। এবার কোন একটা রাজ্য সেটা মানবে না, তার মানে কি সেই রাজ্য চাইছে না যে ওই নাগরিকরা কেন্দ্রের কোনো সুবিধা অসুবিধা সেগুলো দেখুক। কেন্দ্র সরকার নোট বন্ধ করলো, ঠিক আছে, কেন্দ্র সরকার কি করলো, নোট বন্ধ করলো। নোট বন্ধ কি সারা দেশ জুড়ে। এবার রাজ্য সরকার বলছে না, সেই পুরনো 50 টাকা ওই মহাত্মা গান্ধীর নোটই চলুক। তাহলে যে উদ্দেশ্যে বন্ধ করা সেটা সাকসেস হবে কি, রাষ্ট্রপতিকে বলবে হাফ বিল পাস করা, চলে যাবে 355। হাফ বিল পাস করা, রাষ্ট্রপতি শাসন জারি করা। কেন মানবে না, তাহলে বুঝতে পারলি না জিনিসটা। তাহলে কেন্দ্র যখন কোনো কিছু পাস করবে, কোনো বিল পাস করবে, বা কেন্দ্র সরকারের সমস্ত, এদিকে দেখ ওদিকে দেখ, কেন্দ্র সরকার যখন কোনো কথা বলবে, কোনো কিছু পাস করবে, সেটা রাজ্য মানতে বাধ্য। আর রাজ্য না মানলেই সঙ্গে সঙ্গে কি হবে, রাষ্ট্রপতি শাসন জারি। রাষ্ট্রপতি শাসন কোন রাজ্যে হতে গেলে কত ইজিলি করা যায়, কিন্তু এই দুটো ছাড়া করতে পারবে। তাহলে তুই বল, এত সহজে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে? এখন পড়ার জিনিসটা জানার পরে মনে হচ্ছে হবে, হবে কি না হবে না, নিজেরা বল। তাহলে হওয়ার কন্ডিশন কি কি আছে, এই দুটো কি হতে পারে পশ্চিমবঙ্গে? রাষ্ট্রপতি চাইলেও পারবে? সংবিধানের উপরে গেলে রাষ্ট্রপতিকে কি করা হয়, হ্যাঁ, ইমপিচমেন্ট করা হয়। আর কোন না, কিন্তু কি, কিন্তু তোকে কি বললাম, ওই সংসদ থেকে হাফে বিল পাস করাতে হবে, ওটা সহজ, কিন্তু এই দুটো ছাড়া হবে না। এবার কেন্দ্র সরকার বারবার চাইছে, ভালো করে বুঝবে এই সময়, যে রাজ্যের ধর অবস্থা একটা খারাপ, কেন্দ্র সরকার ইন্ডিভিজুয়াল ওই রাজ্যকে কোনো কিছু করতে পারবে না, টার্গেট করতে পারবে না, কারণ রাজ্যের একটা ক্ষমতা আছে, রাজ্যের ক্ষমতা আছে। কেন্দ্র সরকার কিছু করতে গেলে গোটা দেশের সমস্ত রাজ্যের জন্য করতে হবে। তখন যদি একটা রাজ্য না মানে, তখন রাষ্ট্রপতি শাসন আসবে। বুঝতে পারলি না পারলি না? সবাই আমরা বলছি রাষ্ট্রপতি কি দেখতে পাচ্ছে না পশ্চিমবঙ্গের এই অবস্থা, কিন্তু তারপরেও কেন হচ্ছে না, জিনিসগুলো বোঝ। এডুকেশনের একটা ভ্যালু আছে। আজকে তুই শিখলি, তুই কাউকে গিয়ে বলতে পারবি। তুই কিন্তু আজকে তুই যখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে কোনো পোস্ট দেখবি, তারপর তুই নিজেও আর চুপচাপ থাকবি। সংবিধান সংশোধন এখনো পড়ায়নি, কিছু জিনিস আছে সংবিধান সংশোধনে পড়লে বুঝতে পারবে। এই রাষ্ট্রপতি শাসন, এবার বল, জাতীয় জরুরি অবস্থা কবার লাগু হয়েছে? কিন্তু রাষ্ট্রপতি শাসন প্রচুর লাগু হয়েছে, প্রচুরবার। পাঞ্জাবে যেমন পেপসু অ্যাক্টের সময় হয়েছে, পাঞ্জাবকে আলাদা করা হয়েছে, প্রচুরবার লাগু করা হয়েছে।
ঠিক আছে, কেন্দ্র যখন আইন পাস করবে কোনো রাজ্যের জন্য, সেই রাজ্য যদি না শোনে তখন হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। বুঝতে পারলি না কোনো কিছু নেই। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী পড়াচ্ছি না স্টেট এমার্জেন্সি পড়াচ্ছি না, এইগুলো হলে ভুল হবে। বল বল। তা পদত্যাগ দেওয়া মানে কি? তার সংখ্যাগরিষ্ঠ কি করবে? তার সংখ্যাগরিষ্ঠ কি করবে? হারাবে, সংখ্যাগরিষ্ঠ হারাবে, হারানোর সাথে সাথে কি হয়ে যাবে? তার দায়িত্ব কে চলে আসবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তখন কি বলবে? এই দিনটার জন্য তোর এই চেয়ার আমি বসিয়ে রেখেছি। রাজ্যপাল কি বলবে? হ্যাঁ কি না? তখন কি তো 6 মাস 3 বছরটা বলেছি, বুঝতে পারিস? 6 মাস করে ক্লিয়ার হলো, ফের 6 মাস না হলে ক্লিয়ার হলো, ওর মধ্যে 3 বছরের মধ্যে সেটাকে ভোট করে ক্লিয়ার করতে। বুঝতে পারলি না? বুঝতে পারছি না, পারলি না?